হচ্ছে ফুড কোর্ট। আচ্ছা, ফুড কোর্ট। যারা নাইট স্টে করেন কটেজে, তারা নিজেরা যদি রান্না করতে চান, ঠিক আছে, তাহলে ওই ফুড কোর্টে। বাংলার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, এখানে এলে কোথায় থাকবেন তারই উপরে আমি এই ভিডিওতে একটি খুব সুন্দর রিসর্টের খবর আপনাদেরকে দেব। যদি গ্র্যান্ড ক্যানিয়নে আসেন তবে এটি হবে সবথেকে উপযুক্ত রিসর্ট বা স্টে করার জায়গা, কারণ এর রিসর্টের পাশে থেকেই শুরু হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নে নামিবার রাস্তা এবং এই রিসর্টেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা এক নজরেই দেখতে পাবেন সম্পূর্ণ ক্যানিয়নটিকে। তো চলুন জেনে নেই এই রিসর্টের কেমন খরচ এবং টাইম টেবিল কি আছে ও সুবিধা কি কি আছে। তো শুরু করা যাক। গড়বেতা স্টেশন থেকে যখন আপনারা টোটো করে আসবেন, এই জায়গাটাতেই কিন্তু টোটো আপনাদেরকে দাঁড় করাবে এবং এই হচ্ছে সেই গনগনি রিসর্টের প্রথম গেটটি এবং ডান দিকেই দেখতে পাচ্ছেন এখানে গনগনি বা ক্যানিয়নে যাওয়ার নিচে নামিবার রাস্তা। এই শুরু হচ্ছে সিঁড়ি এখান থেকে। তো এই ক্যানিয়নের ভিডিও কিন্তু আগেই দেওয়া রয়েছে এই চ্যানেলে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সটি চেক করে নিতে পারেন। তো চলুন এবারে আমি রিসর্টের ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করেই আমি প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে ডান দিকে রয়েছে এই রিসর্টের অফিস ঘর অর্থাৎ রিসেপশন, এবং ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই ফাঁকা জায়গা এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রিসর্টে টোটাল 4টি কটেজ আছে। তো কটেজের যে রুমগুলো, সেই রুমের ডিটেলস আমরা জেনে নেব। তো চলুন। এখানে কটেজগুলো কত থেকে মানে কত প্রাইস থেকে স্টার্ট হচ্ছে? নমস্কার। গনগনি যে রিসোর্ট, এই রিসোর্টের রয়েছে দুটো আমাদের রিসোর্ট। দুটো রিসোর্টে 4টে রুম রয়েছে। আচ্ছা, ঠিক আছে। 4টা রুমের মধ্যে কংসাবতী, শিলাবতী, ডুলুং, ঠিক আছে। আচ্ছা, এই যে এই রুমগুলো পরপর যেগুলো দেখলাম আর কি, এই রুমগুলো হচ্ছে 4টে রুম, দুটো কটেজ। আচ্ছা। তো আমাদের চেক ইন হচ্ছে দুপুর 1টায়, চেক আউট হচ্ছে পরের দিন সকাল 11টায়। 22 ঘন্টার সময়। আচ্ছা, ঠিক আছে। 3000 টাকা করে আমাদের রেন্ট রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো মানে এরকম কোন সিজনে বেড়ে যায় বা কম থাকে এরকম? হ্যাঁ, এরকম হয়। এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত আমাদের পিক আওয়ার্স, এই সময়টাতে বুকিং খুবই চাপ থাকে। আচ্ছা, মানে যে পরিমাণে আমাদের রুম সেটা অপ্রতুল। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, চাহিদা অনুযায়ী হয়ে ওঠে না। তা ব্যতীত আমাদের ডরমিটরি রয়েছে। ঠিক আছে। ডরমিটরি 1 রয়েছে 10 বেডের, 500 টাকা করে পার বেড। টোটালটা যদি বুকিং নেয় তাহলে পর 5000 টাকা 10 বেডে। আর একটা ডবল বেড এবং দুটো সিঙ্গেল বেডের একটা ডরমিটরি 2 রয়েছে, সেটাও আমরা প্রোভাইড করতে পারি। আচ্ছা, তো আর এইটা যেটা, এটার মধ্যে তো দেখছি রেস্টুরেন্টও রয়েছে। মানে রেস্টুরেন্ট রয়েছে, তার পাশে কনফারেন্স হল রয়েছে। আচ্ছা, ডরমিটরি 1 রয়েছে, ডরমিটরি 2 রয়েছে। ঠিক আছে। আমরা এগুলো প্রোভাইড করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ফুড কোর্ট। আচ্ছা, ফুড কোর্ট। যারা নাইট স্টে করেন কটেজে, তারা নিজেরা যদি রান্না করতে চান, ঠিক আছে, তাহলে ওই ফুড কোর্টে ওনারা। এটা কত করে ভাড়া পড়ছে? ওটার জন্য আলাদাভাবে আমরা ভাড়া নেই কোনো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবং এই ব্যতীত বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আচ্ছা, রাত্রিকালীন বনফায়ার, ঠিক আছে, তার ব্যবস্থা রয়েছে। তারপর আমাদের গার্ডেনিং এর কাজ চলছে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই কটেজের ভাড়া তো আপনারা জেনেই নিলেন এবং এখানে টোটাল যে কটেজ আছে সেগুলো হচ্ছে 4টি কটেজ রয়েছে এবং প্রতিটা কটেজের দরজায় দরজায় কিন্তু আলাদা আলাদা নাম আছে, অর্থাৎ প্রতিটি ঘরের আলাদা নাম আছে। যেমন ওদিকে কংসাবতী, ডুলুং, শিলাবতী ইত্যাদি এইরকমই নদীর নাম দিয়ে কিন্তু কটেজের নামগুলো, এবং আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা যেহেতু সিজনে এসছিলাম সেই কারণে 5000 টাকা করে ভাড়া নিয়েছে এবং এই ঘরগুলোই অফ সিজনে কিন্তু 3000 টাকা করে ভাড়া রয়েছে এবং ওই দিকটাতেই রয়েছে একদম শিলাবতীর নদী। তো চলুন এবার আমি ঘরে যাব, ঘরটি কিরকম সেটি একটু দেখে নেব। তো এই হচ্ছে ঘরটি কিন্তু বেশ বড়ই রয়েছে আর ওয়াইফাই সিস্টেম রয়েছে। এখানে ওয়াইফাই কিউআর কোড রয়েছে, সেখান থেকে আপনারা ফোন কানেক্ট করে নিতে পারেন এবং সিলিংটিও কিন্তু খুব সুন্দর দেখতে। রয়েছে একটা খুব সুন্দর আলমারি এবং সাথে রয়েছে ড্রেসিং টেবিল, সেখানে একটি ছোট্ট লাইট ল্যাম্প আছে আর রয়েছে খুব সুন্দর একটি ছোট সোফা। জানলাটাও কিন্তু খুব সুন্দর দেখো। তো ওয়াশরুমটা একবার দেখে নিই, ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালোই বড় রয়েছে। দেখো ভেতরটাও কিন্তু বেশ সুন্দর, মানে একদম সাজানো গোছানো ওয়াশরুম এবং এখানে রয়েছে গিজারের ব্যবস্থা।
তো যে কটি কটেজ রয়েছে সব রুমগুলোই কিন্তু এই রকমই প্রায়। তো চলুন এবার রিসর্টের আশেপাশে যে পরিবেশ, সেই পরিবেশে আমরা একটু ঘুরবো। তো খুবই সুন্দর, দেখো গাছগাছালিতে ভরা, এবং এটি হচ্ছে রিসর্টের এরিয়া। এবং এই এরিয়াটাতে গেলে একদম পাশেই দেখতে পাবেন সেই ক্যানিয়ন এবং সেই শিলাবতী নদী। শীতকাল যেহেতু একদম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ভিডিওতে যে হাউসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডরমেটরি। এখানে কিন্তু রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে এবং এখানের যে ঘরগুলি সেগুলিতে 10টি বেডের ব্যবস্থা রয়েছে। তো চলুন ভেতরটি যাব এবং কিরকম কি ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। ওয়াও, এটা হচ্ছে ওই অনেকটা হল ঘরের মতন, দরজা রয়েছে অনেকগুলো। তো এইটাই হচ্ছে কিচেন, এখানে আপনারা রান্না করতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ভাগ ভাগ করা রয়েছে। তো আপনারা এখানে যারা পিকনিক করতে আসেন তারা এখানে আপনারা রান্না বান্না করতে পারেন। এবং দেখুন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার গার্ডেন করা রয়েছে, দেখতেও কিন্তু খুব ভালোই লাগছে। তো চলুন এবার যাব আমরা ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারটাও কিন্তু এই রিসর্টের এরিয়ার মধ্যেই পড়ছে। তো ওপরে উঠবো, দেখি ওপর থেকে ভিউটা কিরকম লাগে এই পুরো এরিয়াটার। তো চলুন। তো ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের এই এরিয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। সে দূর দূরান্ত থেকে সেই জঙ্গল গাছপালা সব দেখা যাচ্ছে, সাথে এই সামনের শিলাবতী নদীটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো সব কিছু মিলিয়ে এত সুন্দর জায়গা এবং এত সুন্দর কটেজে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।